আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুরা, একটি বিশেষ বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই কন্টেন্টটা বানাচ্ছি। আমরা যদি প্রত্যেকে একটু একটু করে বদলাতে শুরু করি, প্রত্যেকে একটু একটু করে দায়িত্ব নেওয়া শুরু করি সমাজ গড়ার জন্য, সমাজটাকে পরিবর্তন করার জন্য, তাহলে হয়তো আগামীকাল ইনশাআল্লাহ কিছুটা হলেও আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসবে। আজকে যে দিন, যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা কি একবারও ভেবে দেখেছি যে এগুলো সব আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী? যে সময়, যে দিন প্রমাণ করে দিচ্ছে যে আমরা শেষের দিকে অনেকটাই এগিয়ে গেছি। তাই আজ যদি আমাদের এখনও চোখ না খোলে, আর কবে খুলবে? এই যে দৌড়ে প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি, এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে একটু থমকে দাঁড়িয়ে যাই, একটু ভাবি, কয়েক সেকেন্ড মাইন্ডটাকে একটু রেস্ট দিয়ে একটু ভাবি যে আমাদের কি করা উচিত আর আমরা কি করছি। আমরা না হয় নিজের জন্য নাইবা ভাবলাম, কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি, এদের কথা অন্তত চিন্তা করি। এরা কিভাবে শিখবে, কাকে দেখে শিখবে? এদের ফিউচারের রোড ম্যাপটা কে তৈরি করে দেবে? সন্তান সন্ততির সব থেকে বড় মডেল তার বাবা ও মা। আজ আমরা প্রতিনিয়ত দেখছি সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বাবা মায়ের কীর্তিকলাপ। আচ্ছা, আপনারাই বলুন, আমরা বাবা মা হয়ে যদি এরকম কীর্তিকলাপ করে বেড়াই, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? তাদের কালকের ভবিষ্যৎ তারা কীভাবে তৈরি করবে? আমরা যেটাই করছি সেটাই নিশ্চয়ই তারা অনুকরণ করবে, কিন্তু সেটা তাদের ভবিষ্যতের জন্য কখনোই ভালো হবে না। অনুরোধ রইল, একটু ভাবুন, একটু চিন্তা করুন, আর প্রত্যেকেই আমরা সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজে লাগানো সম্মিলিত প্রচেষ্টা করি, যাতে আমরা সমাজ এবং আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ একটু হলেও পরিবর্তন করতে পারি। নিশ্চয়ই সৎ পথে আল্লাহর বরকত, আল্লাহর সাহায্য আছে। আল্লাহ কোরআনের একটি ছোট্ট সূরা আল আসরের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সময় শপথ করে বলেছেন, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা নিজেরা সৎ কাজ করে এবং অন্যকে সৎ কাজের উপদেশ দেয় এবং যারা ধৈর্য ধারণ করে। আসুন একটু চিন্তা করি, একটু পরবর্তী প্রজন্মের জন্য সময় বের করি, একটু চিন্তা করি, একটু নিজের বিবেকটাকে জাগ্রত করি। ঘুমিয়ে থাকা বিবেক নিয়ে যেন আল্লাহর কাছে ফিরে যেতে না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।